একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত ইসরায়েল, বিপরীতে হেভিওয়েট দেশগুলোর স্বীকৃতিতে ফিলিস্তিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। আল্লাহর রহমত যখন নেমে আসে তখন কার সাধ্য আছে সফলতাকে ঠেকায়? ফিলিস্তিনের জন্য ঠিক তাই হচ্ছে। গাজাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করলেও বিশ্বের তাবৎ হেভিওয়েট রাষ্ট্রগুলো স্বীকৃতির ঢল নামিয়েছে ফিলিস্তিনের প্রতি। জাতিসংঘ থেকে জানানো হয়েছে, গাজা শুধু নয়, বিশ্বব্যাপী ইসরায়েল যে যুদ্ধলীলা চালানোর পায়তারা করছে, সবাই এটার বিরুদ্ধে জেগে উঠুন। ইসরায়েলের চরম পতন নিশ্চিত। জার্মানির মতো শক্তিশালী রাষ্ট্র ইসরায়েলকে নিষেধাজ্ঞা জানানোর কথা জানিয়েছে। এছাড়াও আরও আসছে। এই অবস্থায় ইসরায়েলের অবস্থা এখন সঙ্গীন। নেতানিয়াহুর গালে থাপ্পড়, নাকে খত, ঘাড় ধরে বের করে দেবার মতো অবস্থা তৈরি হয়েছে বিশ্বব্যাপী। গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও সামরিক অভিযানের কারণে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে জার্মানি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে। অক্টোবর মাসে ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনের আগে বার্লিন তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করতে পারে বলে ধারণা করা হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেরজ, যিনি সম্প্রতি স্পেন সফরে থাকার সময়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে জার্মান সরকার ইতোমধ্যেই বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, খুব শিগগিরই আমরা জার্মান সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। বর্তমানে বিষয়টি ইউরোপীয় পর্যায়ে আলোচনার টেবিলে রয়েছে। চ্যান্সেলর আরও জানান, আগামী সপ্তাহে জার্মান মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মেরজ আশাবাদ ব্যক্ত করেন, 1 অক্টোবর কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়নের অনানুষ্ঠানিক বৈঠকে জার্মানি তাদের অবস্থান প্রকাশ করতে সক্ষম হবে। ইউরোপীয় কমিশন ইতোমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে। গাজা যুদ্ধ ও ফিলিস্তিনে চলমান মানবিক সংকটকে কেন্দ্র করে তারা ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই প্রস্তাব কার্যকর হলে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের বাজারেই তাদের প্রায় $6.87 বিলিয়ন রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের ভেতরে এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। স্পেন, আয়ারল্যান্ড ও বেলজিয়াম গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের সমালোচনায় সরব। তারা কঠোর পদক্ষেপের পক্ষে। অন্যদিকে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। বিশ্লেষকরা মনে করেন, জার্মানির অবস্থান পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের কারণে বার্লিন সব সময় ইসরায়েলের প্রতি এক ধরনের রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা অনুভব করেছে। এই কারণেই এতদিন তারা তুলনামূলক নরম অবস্থান বজায় রেখেছে। কিন্তু গাজায় সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ায় এবং মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার নেয় জার্মানির অভ্যন্তরে রাজনৈতিক চাপ বেড়েছে। বিরোধী দলসহ নাগরিক সমাজ সরকারকে কঠোর অবস্থান নেয়ার জন্য চাপ দিচ্ছে। বিশ্লেষকদের মতে, জার্মানি যদি নিষেধাজ্ঞার পথে যায় তাহলে এটি ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে। কারণ জার্মানি ইইউ এর সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং রাজনৈতিকভাবে অন্যতম প্রভাবশালী দেশ। এর ফলে অন্য সদস্য রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিতে উৎসাহিত হতে পারে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জার্মানির জন্য এই সিদ্ধান্তকে সহজ করছে না। বিশেষজ্ঞরা মনে করেন, এটি ইউরোপ ও ইসরায়েলের মধ্যে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে, যা অর্থনৈতিক ও কৌশলগত উভয় ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, রোববার 21 সেপ্টেম্বর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার সময়। গত জুলাইয়ে তিনি বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি গাজায় যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্য ইসরায়েল রাজি না হয় তাহলে দ্বিরাষ্ট্র সমাধানের পথেই হাঁটবে যুক্তরাজ্য।
এবার সেই ঘোষণা অনুযায়ী ব্রিটেন এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার দেশ। ব্রিটেনের এ ধরনের স্বীকৃতিতে ব্যাপক সমালোচনা করেছে ইসরায়েল সরকার, জিম্মিদের পরিবার ও কিছু রক্ষণশীল গোষ্ঠী। যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগে বলেছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে সন্ত্রাসীদের পুরস্কৃত করা। তবে ব্রিটিশ মন্ত্রীরা যুক্তি দিয়েছেন যে নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকেই তারা ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছিল, কারণ এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আশাকে বাঁচিয়ে রাখবে। সরকারি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে গাজায় স্থল অভিযান চালিয়ে পরিস্থিতি ভয়াবহ করে তোলা হয়েছে। ছবির মাধ্যমে গাজায় দুর্ভিক্ষ এবং সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে। এ ঘটনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন। গাজায় ইসরায়েলের স্থল অভিযানকে জাতিসংঘের কর্মকর্তারা বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। এর ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে, যদিও তেল আবিব একে বিকৃত এবং মিথ্যা বলে জানিয়েছে। ব্রিটিশ মন্ত্রী বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ক্রমাগতভাবে বসতি স্থাপন বাড়িয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডের ফলেও তারা ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত জানিয়েছিল। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস যুক্তরাজ্যের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার দেশ ইউরোপের দেশ পর্তুগাল। শুক্রবার 19 সেপ্টেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছিল পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার 21 সেপ্টেম্বর ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবার সময় পর্তুগালের। এ সময় দেশটির মন্ত্রণালয় আরও জানায়, আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসছে সপ্তাহের জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগেই। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো র্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় ইঙ্গিত দিয়েছিলেন, দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থী সরকার আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সেই সময় স্পেন অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে একই পদক্ষেপ নিতে আহ্বান জানায়। তবে পর্তুগাল তখন সতর্ক অবস্থান বজায় রাখে। ইউভুক্ত 27 দেশের মধ্যে এখন পর্যন্ত বেশ কয়েকটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে কিছু সাবেক কমিউনিস্ট দেশ, পাশাপাশি সুইডেন ও সাইপ্রাস। এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশের তালিকায় যুক্ত হল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গ। গাজা ইস্যুতে ইসরায়েলের হামলায় যথারীতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের পরামর্শে চলা গোষ্ঠীটি এখন তাদের শক্তি আরও বাড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সৌদি আরবের সহায়তা চেয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হিজবুল্লাহের মহাসচিব নাইম কাশেম সৌদি আরবের প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি সাধারণ ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। হিজবুল্লাহ প্রধানের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েল লেবাননের দক্ষিণে আরও আক্রমণ শুরু করেছে। কাশেম সৌদি আরবকে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের নতুন দ্বার খোলার আহ্বান জানিয়ে বলেন, এই সম্পর্কের ভিত্তি 3টি: বিরোধ নিষ্পত্তি এবং উদ্বেগ মোকাবিলার জন্য সংলাপ, শুধু প্রতিরোধ নয় বরং ইসরায়েলকে শত্রু হিসেবে স্বীকৃতি এবং অতীতের মতবিরোধ স্থগিত করা। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধের অর্থাৎ হিজবুল্লাহের ওপর চাপ কেবল ইসরায়েলের জন্যই লাভজনক। যদি আমাদের নির্মূল করা হয় তাহলে অন্যান্য রাষ্ট্রেরও পালা আসবে। বিশ্বকে ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজায় ইসরায়েল যখন বিধ্বংসী যুদ্ধ ও পশ্চিম তীরে ক্রমাগত দখল চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই আহ্বান জানালেন গুতেরেস। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো নিউ ইয়র্কে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘটনায় ইসরায়েল পশ্চিম তীর দখল ঘোষণার হুমকি দিয়েছে। গুতেরেস বলেন, আমাদের ইসরায়েলি প্রতিশোধের আশঙ্কায় ভীত হওয়া উচিত নয়, কারণ আমরা কাজ করি বা না করি ইসরায়েল এসব কার্যক্রম চালিয়েই যাবে। অন্ততপক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের সুযোগ তৈরি করা যায় যাতে এসব না ঘটে। তিনি আরও বলেন, ইসরায়েল ধীরে ধীরে পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে, একই সঙ্গে তারা গাজায় সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
গাজায় চলমান পরিস্থিতি নিয়ে গুতেরেস বলেন, আমি মহাসচিব হিসেবে কিংবা জীবনেও কখনো এরকম মৃত্যু ও ধ্বংসযজ্ঞ দেখিনি। তিনি জানান, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ বর্ণনাতীত, দুর্ভিক্ষ, স্বাস্থ্যসেবার সম্পূর্ণ অভাব ও পর্যাপ্ত আশ্রয় ছাড়া সেখানকার বিশাল জনগোষ্ঠী এখনও বেঁচে আছে। তবে তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করা থেকে বিরত থাকেন। গুতেরেস বলেন, গণহত্যার আইনগত সংজ্ঞা দেয়া আমার এখতিয়ার নয়। আসল বিষয় শব্দ নয়, আসল বিষয় হচ্ছে সেখানে যা ঘটছে। এদিকে চলতি সপ্তাহে ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করেছে এবং কয়েকদিন ধরে স্থানীয়দের দক্ষিণে চলে যেতে বলছে। কিন্তু অনেক ফিলিস্তিনি জানাচ্ছেন যে এ যাত্রা ব্যয়বহুল এবং তারা কোথায় যাবেন তা তারা জানেন না। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।